অস্তিত্ব সংকটে পড়েছে জনপ্রিয় ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম টিকটক। গত এপ্রিলে বাইডেন সরকার প্রণীত নতুন আইন অনুযায়ী আমেরিকার বাজারে নিষিদ্ধ হতে পারে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। টিকে থাকতে হলে আগামী 9 মাসের মধ্যে বাইডেন সরকার অনুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টিকটকের মালিকানা হস্তান্তর করতে হবে বর্তমান মালিক চীনের বাইটড্যান্সকে। নতুন এই আইন দেশটির সংবিধান পরিপন্থী উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছেন টিকটকের আইনজীবীরা। টিকটক নিষিদ্ধ করার পেছনে আমেরিকা সরকারের মূল দাবি হচ্ছে দেশটির জনগণের ব্যক্তিগত তথ্য প্ল্যাটফর্মটির মালিক বাইটড্যান্সের কাছ থেকে চীন সরকারের কাছে বেহাত হয়ে যেতে পারে। ফলে বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক দেশটির জাতীয় সুরক্ষার জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন সরকারের কর্তা ব্যক্তিরা। যদিও মার্কিন সরকারের এই অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে বাইটড্যান্স। উল্লেখ্য, 17 কোটিরও বেশি মার্কিন নাগরিক বর্তমানে টিকটক ব্যবহার করেন এবং বিশ্বব্যাপী প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা 100 কোটিরও বেশি। এপ্রিলে বাইডেন সরকারের নতুন এই আইন প্রণয়নের পর গত মে মাসে আইনটিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা দায়ের করে বাইটড্যান্স। মামলার আর্জিতে দাবি করা হয়, আমেরিকা সরকার কোনো প্রকার প্রমাণ না থাকা সত্ত্বেও টিকটকের মালিকানার বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখাতে চাইছে, যাতে করে সংবিধানের প্রথম সংশোধনীকে এড়িয়ে যাওয়া যায়। উল্লেখ্য, আমেরিকা সংবিধানের প্রথম সংশোধনীতে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার মতো আরও কিছু বিষয়কে জনগণের অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। টিকটকের মালিকানায় সরকারের এই হস্তক্ষেপকে অনেকেই বাইডেন সরকারের কর্তৃত্ববাদী আচরণ হিসেবে দেখছে। অনেকেই নতুন এই আইনটিকে সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবেও গণ্য করছে। এদিকে ওয়াশিংটনের আপিল আদালতে সরকার ও টিকটক দুপক্ষের আইনজীবীরাই নিজ নিজ যুক্তিতর্ক তুলে ধরবেন। শুনানির বড় অংশ জুড়ে থাকবে সংবিধানের প্রথম সংশোধনী। বাইটড্যান্স চাইছে প্রথম সংশোধনী দ্বারা প্রাপ্ত অধিকার বলে মার্কিন মূলকে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে চাইবেন কেন প্রথম সংশোধনীতে দেয়া সুরক্ষার অধিকার বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের ক্ষেত্রে প্রযোজ্য নয়।